আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন মহিলা প্রশ্ন করেছেন যে তার হলো একটি কন্যা সন্তান। তাহলে যে হাদিসে বলা হয়েছে যে ২ টা ৩ টা কন্যা সন্তান থাকলে অ্যা সে যে জান্নাতি হবে, তাহলে আমার বেলায় কি সেটা হবে? ইনশাআল্লাহ। তার কারণ হলো হাদিসটা এরকমই ছিল যে যার ৩ টা কন্যা সন্তান ছিল সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার তো ৩ টাই কন্যা সন্তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ওদেরকে ভালোভাবে লালন-পালন করে বিয়ে দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। তখন এক সাহাবী উঠে বললেন, হে রাসূল, আমার তো মাত্র ২ টি কন্যা সন্তান। আমার কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য তাই হবে। তখন একজন খুব মন খারাপ করে বললেন, হে রাসূল, আমার তো মাত্র ১ টি কন্যা সন্তান। তাহলে আমার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেসে বললেন যে, হ্যাঁ, তোমার জন্য একই একই কাজ আল্লাহ করবেন। অর্থাৎ তোমরা যদি এই কন্যা সন্তানদেরকে ভালোভাবে লালন-পালন করে বিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। এইজন্য কোনো নিরাশ হওয়ার কিছু নেই। এবং আরেকটি হাদিস উল্লেখ করি যে অনেকে বলেন যে কন্যা সন্তান দিল তার মানে এটা বোধহয় মানে আল্লাহ আমাকে মানে পরীক্ষা করার জন্য দিল। অবশ্যই পরীক্ষা। তার কারণ হলো আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে কন্যা সন্তান দান করেন। তার মানে এটা কিন্তু একটা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার মনে করতে হবে যে আল্লাহ আপনাকে পছন্দ করেন, এজন্য আমাকে কন্যা সন্তান দিয়েছেন। এবং কন্যা সন্তান লালন-পালন করাটা একটু কষ্ট। অবশ্যই ছেলে সন্তানের চাইতে একটু বেশি কষ্ট, বেশি কেয়ারিং হতে হয়, বেশি আপনার সাবধানে থাকতে হয়। তো এইজন্য আল্লাহ তাআলা কিন্তু এটার পুরস্কারটাও অন্যভাবে দিবেন। একটি প্রশ্ন এসছে যে টিউবওয়েলে কোনো কিছু যেমন মগ, প্লেট ইত্যাদি ধোয়ার সময় সাবানের ছিটা কাপড়ে লাগলে ওই কাপড় পরে কি নামাজ হবে কিনা? অবশ্যই হবে। কাপড়ে পানির ছিটা ওই পানি যে পানিটা নাপাক। এই ধরনের কোনো পানির ছিটা যদি প্রস্রাব পায়খানা করার সময় যদি লেগে যায়, সেই ক্ষেত্রে নাপাকি কোনো কিছু লাগলে বা নাপাকি কোনো পানি যদি আপনার শরীরে এসে পড়ে, সেক্ষেত্রে কাপড় পাল্টিয়ে নামাজ পড়বেন। আর তাছাড়া থালা বাসন ধোয়া-টোয়া এসবের পানি বা সাবান লাগলে আপনার কোনো অসুবিধা নেই। ওই কাপড়ে আপনার ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।